বাঙালির ভর্তা ভাতের কোনো জুড়ি নেই। একটু ঝাল ঝাল যে কোনো ভর্তা হলেই যেন আর কিছুই চাই না, মাছ মাংসও লাগে না। ঝাল ঝাল ভর্তা হলে এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। তো আজকে আমি প্রায় 1 মাস পরে মনে হচ্ছে যে কোনো ভর্তা খাবো। তো এই জন্য প্রিপারেশন নিয়ে একদম কোমর বেঁধে ভর্তা বানাতে বসে গেছি। এখানে আমি 1 মুঠো বরবটি নিয়ে নিছি। তো এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি যাতে আমার বাটতে সুবিধা হয়। তো এগুলো আমার কাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি, এগুলো ভালো করে ওয়াশ করে নিছি। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, সেখানে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে বরবটিগুলো ছেড়ে দিলাম। তারপরে সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি কিছুক্ষণ। আমি এখানে কোনো পানি দিই নাই, এই বরবটির গায়ে যা পানি ছিল ওটাকে ভালোভাবে শুকিয়ে নিছি। শুকিয়ে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা যাতে একটু পোড়া পোড়া গ্রান হয়, তো সেরকম অনুযায়ী আমি করছি, ভেজে নিছি। তারপরে ভাজা হয়ে গেলে ওটা নামিয়ে আমি এখানে কিছু পেঁয়াজ, কয়েকটা রসুনের কোয়া আর কয়েকটা কাঁচামরিচ আমি একটু ভেজে নিছি একটু পোড়া পোড়া করে। তারপরে ভাজার পরে এগুলো আমি বেটে নিচ্ছি শিলপাটায়। তো আমার বরবটিটা বাটা হয়ে গেছে। তারপরে আমি এখানে যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আছে ওটাকেও বেটে নিলাম। এরপরে আমি 4টা শুকনো মরিচ দিলাম আর একটু ঝাল বাড়ার জন্য। সেখানে একটু লবণ দিয়ে এটাকেও বেটে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো যারা ঝাল বেশি খেতে চান তারা এখানে মরিচ একটু বাড়িয়ে নেবেন, আমি একটু ঝালটা কম দিছি। তো এখানে আমি আর একটু কাঁচা পেঁয়াজ আর একটু ধনিয়া পাতা দিয়ে একটু সরিষার তেল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে একটু চেক করে নিলাম যে লবণ হয়েছে কিনা। তারপরে আর একটু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে রেডি করে নিলাম। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে। আমি এখানে সামান্য লেবুর রস দিছি, সেটা বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আপনারা চাইলে এভাবে ভর্তাটা ট্রাই করতে পারেন, অনেক বেশি মজা আলহামদুলিল্লাহ। যারা ঝাল বেশি খান যারা ঝাল একটু বেশি দিবেন। আল্লাহ হাফেজ।